কিসব কথাবার্তা এর উপরে উঠবো ভাবছি। সাডেন প্ল্যান করে আমরা এখন যাচ্ছি হলো ডায়মন্ড হারবারে। বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছিলো। তো ফার্স্টেই আমরা পেট্রোল ভরিয়ে নিলাম, তারপরে আমি একটু নেল পলিশ পরে নিলাম, কারণ বাড়িতে টাইম পাইনি একদমই নেল পলিশ পরার। আর এই যে আগের দিন স্টুডিও থেকে এই নেল পলিশটা নিয়ে, যে নিউড কালার আমার বরাবরই প্রিয়। রিওর বালিশ কম্বল নিয়ে তো শুয়েই পড়েছে, তারপরে ওর উঠে খিদে পেয়ে গেছিলো। রিওর জন্য আমি আলু পরোটা করে এনেছিলাম বাড়ি থেকে, তো এটাই খাচ্ছিল। আর তারপরে আমরা কলকাতাতেই একটা জায়গায় হোল্ড করলাম, সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম একটা ধোসা, রিওর পাপা নিয়েছিল পাওভাজি। আর এই তো আমরা এখন খাবার দাবার সেরে আমরা আবার রওনা দেব। আর না, আমাদের সেদিন ভীষণ লেট হয়ে গেছিলো পৌঁছাতে, প্রায় 6 ঘন্টা হয়ে গেছিলো পৌঁছাতে, কারণ কলকাতার ভেতরে সেদিন প্রচণ্ড জ্যাম ছিল। তো এই যে এখন আমরা আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে যাচ্ছিলাম, তার ভাবলাম একটু ভিডিও করে নিই। জানি কোনো দিন আসবো তখন ভেতরে গিয়ে ভিডিও করবো, এখন বাইরে দিয়েই করে নিয়ে যাই। তো যাই হোক না কেন, এখানে আবার ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এইটারও ভিডিও করি। এই ভিডিও করতে করতে একটা তেঁতুল গাছ চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে বরকে বললাম গাড়ি থামাও। এখন বাজে প্রায় 2টো, আমরা এখনো পৌঁছাইনি, মানে এত জ্যামে আমরা আটকে ছিলাম যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। এক জায়গায় এখন ব্রেক নেবো বলে একটু দাঁড়িয়েছি, আর ভালো লাগছে না। একটা তেঁতুল গাছ পেয়েছি, আমি এখন এর ওপরে উঠবো ভাবছি। আমার কথা শুনে মোটেও গাড়ি দাঁড়াতো না, যেহেতু একটা চায়ের দোকান পড়েছে তাই দাঁড়ানো হয়েছে। এখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, এনে তেঁতুল গাছ থেকে আমি তেঁতুল আনতে গেছিলাম। এখন আমরা তেঁতুলের জন্য ওয়েট করছি। একটা কাকিমা তেঁতুল আনতে গেছে বাড়ির থেকে। এই যে খুব ভালো কাকিমাটা আমাকে দেখে বললো তেঁতুল খাবে, আমি নিয়ে আসছি বাড়ি থেকে। এগুলো কি পাকাতে? আর এই যে সেই তেঁতুল গাছে এত তেঁতুল ধরে রয়েছে যে কি বলবে, যে কাকিমার দেওয়াতেই তো আমি আর লোভ সামলাতে না পেরে গাড়িতেই খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে ঢুকে গেছি হলো ডায়মন্ড হারবারে, যেখানে আমাদের হোটেল নিয়েছি আমরা সেখানে। এই আমরা পৌঁছে গেছি হোটেল সাগরিকা, একদম গঙ্গার ধারে, ভীষণ সুন্দর হোটেলটা। আর ঢুকতেই আছে রিসেপশন, যেখানে এখন কথা বলছে। আর এই হোটেলটা তো আমরা অনলাইন থেকেই বুকিং করেছি। আর হোটেলের রুমগুলো ছিল ভীষণ স্পেসেস। আর এই ফ্লোরে যে কটা রুম আছে এই কটাই হচ্ছে ভীষণ বড় বড় রুমগুলো, কারণ বাচ্চাদের জন্য না একদমই ছোট রুম নিয়ে পোষায় না, একটু বড় হলে কি ওরাও খেলতে পারে। তো এখানে নাকি এই ফ্লোরে যেই রুমগুলো আছে 4-5টা রুম, এগুলোই নাকি ভীষণ বড়, ভীষণ স্পেসেস। এগুলো রিভার ফেসিং না? রিভার ফেসিং তো। ব্যালকনি দেখেছেন কত বড়? হ্যাঁ, এত বড় ব্যালকনি, মানে সুন্দর বসে খুলে দিলে হাওয়া লাগবে। সেই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। লাগবে না কি? তো এই হচ্ছে আমাদের রুম। কি নিয়ে এসছে আন্টি? ওয়াও, কামান নাকি এটা? এখানে এই যে বুম্বাদা দাঁড়িয়ে রয়েছে, যে এই রুম টুম সব বুকিং করেছে। সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর, খুব সুন্দর। বাবা কিসব কথাবার্তা লাগে। আমি যাবো না, তুই যা। আর অনেক লেট হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছিলো, আর সবার খিদে পেয়ে গেছিলো, তাই এখন আমরা এসে পেট পুজো করার জন্য। আর দুপুরে আমরা জাস্ট বাঙালিয়ানা কিছু থালি অর্ডার করেছিলাম, কারণ হেভি কারোর কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই হালকা ফুলকাই আমরা খাবার অর্ডার করেছিলাম। গরম না, গরম না, ঠান্ডা দিয়েছে, ভালো লাগছে, ঠান্ডাটা ভালো লাগছে। এটা শক্ত, বাঙালি হাত দিয়ে খাই। এখন ভাবতে হাত দেবে না, নষ্ট হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি একটু গঙ্গার ধারে, একদম অপোজিটেই যেটা, তো সেখানেই এসলাম। সানসেট হচ্ছিলো, ভাবলাম একটু দেখে গিয়ে তারপরে রেস্ট নেব। আর রিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ ধরে আমরা গাড়িতে ছিলাম। তো যাই হোক না কেন, এখন এখানে আমরা একটু টাইম পাস করে আমরা যাব হলো রুমে। আর এই যে এই হচ্ছে আমাদের হোটেলটা,
জাস্ট হোটেলেই আমরা সবাই ল্যাদ খেতে এসেছি, কারণ আশেপাশে কিচ্ছু নেই করার মতন। আর এই যে সৌমালিদি, ওরা থাকে কিন্তু হলো উড়িষ্যা, ওরা এসেছিল কলকাতায় ওর দাদার বাড়িতে, তার জন্য এই ট্যুরটা আমাদের করা। আর রিও এসে এই ক্যাবটা কিনে নিল, ওর খুব ইচ্ছা করছিল এটা কেনার জন্য। আর এই যে আমার ছেলে তো ভিডিও করতে দেবে না, ভিডিও দেখলেই আগে হাত দিয়ে বন্ধ করে দেয়। তো চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হলো একটু রেস্ট নেওয়ার জন্য। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করবো। টাটা।